বেসিক ট্রেনিং বা WBBPE ডিএলএড অ্যাডমিশন 2024-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষক হতে চাইলে আবেদন করুন। পশ্চিমবঙ্গের ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কি কি ক্রাইটেরিয়া রয়েছে দেখে নেওয়া যাক এক নজরে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা WBBPE প্রতি বছর ডিএলএড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি ডিএলএড অ্যাডমিশন 2024 নোটিফিকেশন জারি করে। হাজার হাজার প্রার্থী এখানে আবেদন করেন। রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে ডিএলএড পড়ার জন্য কোর্স শেষ উত্তীর্ণ প্রার্থীদের ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা NCTE স্বীকৃত সার্টিফিকেট প্রদান করা হয়। যে সমস্ত চাকরি প্রার্থীরা প্রাইমারি পরীক্ষায় বসার কথা ভাবছেন তাদের ডিএলএড কোর্সে করার একটা অবশ্যই দরকার আছে। কি কি যোগ্যতা বা কি যোগ্যতা থাকলে অ্যাডমিশন নেওয়া যাবে এখানে দেখে নেওয়া যাক। ডিএলএড কোর্সে ভর্তির যোগ্যতা: আবেদনকারীর অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, কমপক্ষে 50% নম্বর সমেত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, বয়সসীমা হতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তাদের জন্য নম্বর এবং বয়স দুটিতেই নির্দিষ্ট ছাড়ের ব্যবস্থা আছে। ডিএলএড কোর্সে কিভাবে আবেদন করবেন? 1. এই জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। 2. তারপর আবেদনপত্র পূরণ করে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিতে হবে। আবেদন ফি কত হবে? নির্দিষ্ট আবেদন ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই ইত্যাদির মাধ্যমে জমা করে দিলেই অ্যাপ্লিকেশন পাঠানো সম্পূর্ণ হয়ে যাবে। ডিএলএড কোর্সে ভর্তির আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের দিতে হবে 1000 টাকা, অর্থাৎ জেনারেলদের জন্য 1000 টাকা, ওবিসিদের লাগবে 750 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের দিতে হবে 500 টাকা জমা করতে হবে। নির্বাচন প্রক্রিয়া ও প্রার্থী বাছাই: কিভাবে নির্বাচন প্রক্রিয়াটি হবে এবং প্রার্থী বাছাই কিভাবে হবে? 1 নম্বর, প্রথমে আবেদনের ভিত্তিতে একটি শর্ট লিস্ট প্রস্তুত করা হবে আগ্রহী প্রার্থীদের। 2 নম্বরে এরপর উচ্চ প্রাথমিক যে আমাদের উচ্চ মাধ্যমিক দেওয়া হয়েছে তার প্রাপ্ত নম্বরের মাধ্যমে শুরু হবে প্রার্থী বাছাই প্রক্রিয়া। 3 নম্বর, বেস্ট 5 বা সেরা 5টি বিষয়ের নম্বরকে গুরুত্ব দেওয়া হবে এক্ষেত্রে। 4 নম্বর, তবে প্রথমে এবং দ্বিতীয় ভাষার নম্বরকে গণ্য করা হলেও পরিবেশ বিজ্ঞানের নম্বরকে ইভিএস এর মাধ্যমে ধরা যাবে না, অর্থাৎ এই ইভিএস সাবজেক্টটার মধ্যে ধরা হবে না। এরপর 5 নম্বরে শেষ পর্যায়ে হবে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন। 6 নম্বরে হবে নম্বরের মেধা তালিকা অনুযায়ী সিলেক্টেড প্রার্থীদের ডাকা হবে তাদের অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট এবং পরিচয়পত্র যাচাইয়ের জন্য। 7 নম্বরে তার ভিত্তিতেই প্রস্তুত করা হবে ডিএলএড এর ভর্তি চূড়ান্ত মেধা তালিকা। 8 নম্বর, এই তালিকায় থাকা প্রার্থীরা একমাত্র সুযোগ পাবেন কোর্স করার জন্য। ডিএলএড এর আবেদনের শেষ তারিখ কত তারিখ? 1-2024 থেকে 26 এই শিক্ষাবর্ষের ডিএলএড অ্যাডমিশন 2024-এর জন্য আবেদন জমা নেওয়া চলবে আগামী 31শে মে 2024 তারিখ পর্যন্ত। 31শে মে 2024 পর্যন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যারা ইচ্ছুক তাদের নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ হলে জুন মাস জুড়ে চলবে প্রার্থীদের বাছাই পর্ব। বাছাই হওয়ার প্রার্থীদের নিয়ে জুলাই মাসের 8 তারিখ থেকে কোর্সের জন্য নির্দিষ্ট ক্লাস শুরু করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন, সেই সম্পর্কে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। ডিএলএড এর